কেক আর স্বাদ কেমনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম কলার কোপ্তা কারি। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। একবার খেলে বারবার খেতে মন চাইবে এইভাবে কোপ্তা কারি করে খেতে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। কলার কোপ্তা কারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কলা, আর এই কলাগুলো একদম গাছের তরতাজা কলা। এখন এখানে আমি দুটো কলা ব্যবহার করছি আর একটা আলু দিয়ে দিয়েছি প্রেসারে। পরিমাণ মতন জল দেব, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এটাকে দুটো সিটি দিয়ে নেব আমি। দুটো সিটিতেই কিন্তু এটা একদম সফট হয়ে যাবে। আবার খুব সফট হয়ে গেলে না সেটা ভালো লাগে না, সেই জন্য বেশ একটা সফটনেস এসছে তত পর্যন্তই কিন্তু এটাকে বয়েল করে নিতে হবে। এখন এটাকে ছাড়িয়ে নেব। এক এক করে সব এইভাবেই কলার খোসা আর আলুর খোসাকে ছাড়িয়ে নিতে হবে। আর এখন গ্রেটের মাধ্যমে এইভাবে কলা, আলু আর পনিরকে গ্রেট করে নেব। সব কিছু আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি বেশটা আদা কুচি আর স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি। যে যেমন খাও সেরকম লঙ্কা ব্যবহার করবে। আর এখানে ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ পাউডার আর নিয়েছি গরম মশলার পাউডার আর স্বাদ অনুযায়ী নুন আর স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি। আর বাঁধনের জন্য আমি এখানে বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। এখন সব কিছু হাতের সাহায্যে এটাকে মাখিয়ে নেব। এটা কিন্তু আমি একদম মিহি পেস্ট করিনি, একটা দারদারা ভাব আছে, সেটা খেতে খুব ভালো লাগে। দেখো, দেখতেই পাচ্ছ কেমন দারদারা রেখেছি আমি। এখন হাতে একটুখানি ঘি নিয়ে একে আমি মিশ্রণটা থেকে অল্প অল্প করে নিয়ে তুমি তোমার পছন্দসই শেপ দিতে পারো। চাইলে রাউন্ড শেপ দিতে পারো বা আমি যেমন দিয়েছি এরকমও দিতে পারো। আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, সেই জন্য আমি এইভাবেই করে নিয়েছি। এক এক করে সবগুলোকেই আমি এইভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি। এটা মিডিয়াম টু হাই ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে, তাহলে ফ্রাইটা খুব সুন্দর হবে। এক এক করে দিয়ে দিয়েছি, ভাজার জন্য দিয়ে দিয়েছি। এখন এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টিয়ে দেব অন্য পিঠ ভাজার জন্য। আর উল্টানোটা খুব সাবধানেই কিন্তু উল্টাতে হবে, যাতে ভেঙে না যায়, সেদিকেও ধ্যান রাখতে হবে। দেখো, খুব ভালো করে কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে সব তুলে নেব। আর বাকি সবগুলোকেও কিন্তু ঠিক এইভাবেই সব আমি ভেজে নেব। বাকিগুলো ভাজবো সেই সময় আমি একটা মশলা করে নেব। নিয়েছি 4টে শুকনো লঙ্কা, মিক্সিতে আগে একটু চালিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি বেশ কটা বাদাম আর নিয়েছি 1 চামচ তিল। আর এখানে বড় সাইজের একটা টমেটো আর নিয়েছি একটুখানি পনির আর নারকেল কুড়ানো। সামান্য জল দিয়ে এর খুব ভালো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর এখানে বড়া ভাজা তেলে দিয়ে দিয়েছি একটু ঘি। আর এখন ফোড়নে দিয়েছি এলাচ 4টে আর দিয়েছি জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে আদাটাও কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ওয়েট করে তার মধ্যে দিয়ে দেব এখানে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছ মশলা থেকে কিন্তু যথেষ্ট তেল ছেড়েছে। মশলা কিন্তু এটা খুব ভালো করে কষানো হয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছি গরম মশলার পাউডার। আর স্বাদ অনুযায়ী নুন, স্বাদকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই চিনিটা আগে দিলে কোপ্তাগুলো কিন্তু ভাঙবে না, খুব ভালো থাকবে। আর চিনি যদি সবার শেষে ব্যবহার করো না স্বাদকে ব্যালেন্স করার জন্য, তাহলে কোপ্তা কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। এখন এখানে ভালো করে কষিয়ে নিয়ে গরম জল ব্যবহার করব।
যেহেতু কলার কোপ্তা, তো জলটা কিন্তু একটু বেশি দিতে হবে, না হলে কোপ্তায় কিন্তু সব জল টেনে নেবে। আর যেহেতু কলা আছে, জল আরও বেশি টানবে। ভাজা কোপ্তাগুলো সব দিয়ে দিয়েছি গ্রেভিতে জাল উঠলে পরে। আর এটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ জাল করব না, জাস্ট জালটা উঠলেই এর গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব আমি, না হলে কোপ্তা সব নরম হয়ে ভেঙে যাবে। গ্যাস বন্ধ করার পরেই এখানে আমি 1 চামচ ঘি ব্যবহার করেছি। এটাকে এখন আলতো হাতে একটু নেড়ে দেব, সব কিছুর সঙ্গে মিশে যাবে। আর কিছুক্ষণ ওয়েট করব সার্ভ করার জন্য। এই কোপ্তা কারি দেখতে যতটা সুন্দর হয় না, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। যে কোনো নিরামিষের দিনে ঘরে করে নিতে পারো, গেস্ট এলেও সার্ভ করতে পারো। গেস্ট কিন্তু একদম হ্যাপি হয়ে যাবে এই কলার কোপ্তা কারি খেয়ে, এতটাই টেস্টি হয় এটা। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি, ঘরের সবাই আমরা এটা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। আর এটা আমি সার্ভ করেছিলাম গরম গরম ভাতের সঙ্গে। জাস্ট দেখো এটা কতটা সফট হয়েছে। তোমরা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করো। আর আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে বন্ধুরা চ্যানেলটা ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।